যে গুম করবে তার কমান্ডারদেরকেও বিচারের আওতায় আনা হবে। এইটাই শুরু থেকে ওয়াকারানন্দ প্রভুবাদের আপত্তি ছিল। তাই বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে যে দাসখত লিখে দিয়ে আসছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গুম অধ্যাদেশ বাতিল করতে হবে। আমি বেনে বেনে করছি না। শিলং সালাউদ্দিন নিজেই কইছে যে পূর্বের অধ্যাদেশে সংজ্ঞাগত কিছু জটিলতা ছিল যা গুমের প্রকৃত নির্দেশদাতা শনাক্ত করা কঠিন করে তোলে। নির্দেশদাতা শনাক্ত করা কঠিন মানে কি? মানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ক্লজ, ঊর্ধ্বতনের দায়িত্ব, এটা কাজ করতেছিল, কমান্ডারদের ধরা যাইতেছিল, সেটাই সমস্যা। ওয়াকারানন্দ প্রভুপাদেরও সমস্যা, শিলং সালাউদ্দিনেরও সমস্যা। সালাউদ্দিন নিজের মুখে কবুল করে দিচ্ছেন কেন বাতিল করলো এই গুম অধ্যাদেশ। এবার বুঝেছেন তো কার দোষ? হ্যাঁ, তুমি ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, বিএনপির কি দোষ? এটা ওয়াকারানন্দ প্রভুপাদের দোষ। সে চাইছে, সেই নাচাইতেছে পিছন থেকে। সে নাকি নতুন করে এটা করবে গুমের, তো ওইটাতে গুমের সংজ্ঞা বদলাবে।